এ পর্যন্ত ঘুমের মধ্যে প্রায় 100 রোগ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে আমরা যদি মোটা দাগে বলি যে অতি নিদ্রা হওয়া, যে আমরা সারাক্ষণ আমাদের মধ্যে ঘুম ভাব থাকে। দিনে আমরা মিটিংয়ে গেলাম, দেখা গেল যে ঘুমিয়ে পড়ছি। সকালবেলা নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে গেলাম, দেখলাম মুরব্বীরা ঝিমোচ্ছেন। আপনি মিটিংয়ে আছেন, বসের সামনে ঝিমোচ্ছেন। এই ধরনের সমস্যায় ভুগি। সমস্ত ঘুমের রোগ নির্ণয়ের জন্য আমাদের কিন্তু একটি পূর্ণাঙ্গ ঘুমের পরীক্ষা প্রয়োজন হয়, যেটিকে বলে পলিসomnography। এখানে এই ঢাকা স্লিপ রিসার্চ সেন্টারে একটি বিশ্বমানের ভিডিও পলিসomnography পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। দুই 2005 সালের 23 জুন প্রথম বাংলাদেশে স্লিপ পরীক্ষা শুরু হয়। তখন আমি স্লিপ টেকনিকের একজন সদস্য হিসেবে কাজ করি। এরপরে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণার মাধ্যমে বাংলাদেশে স্লিপ রোগের সমস্যাগুলো চেষ্টা করেছি নির্ণয়ের এবং চিকিৎসার, এবং সেই চেষ্টারই একটি অংশ হিসেবে ঢাকা স্লিপ রিসার্চ সেন্টার কাজ করে যাবে। আমরা একজন রোগীকে সাধারণত সারা রাত ঘুমের সময়টা পরীক্ষা করে থাকি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে তার শরীরে অনেকগুলো তার লাগানো আছে এবং সেন্সরের মাধ্যমে সেটি শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যেমন এখানে ইজি লিডস আছে, যেটি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। আমরা যে ঘুমিয়ে থাকি প্রতিদিন রাতে 6 থেকে 7 ঘন্টা, সেই ঘুমের সময়টা এক একটি সাইকেল প্রায় 90 মিনিট। একটি সাইকেলে নন র্যাম এবং র্যাম এই দুটো স্তর আছে। নন র্যাম আবার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, হালকা ঘুম এবং গভীর ঘুম, এই 3 ভাগে ভাগ করা হয়। নন র্যামের সময় এবং র্যামের সময় দুটো মিলিয়ে 90 মিনিট। এরকম পরপর আমরা প্রায় 6-7টি সাইকেলে আমরা সারা রাত ঘুমিয়ে থাকি। এরপরে দেখুন, এই ইজি ওয়েভ দিয়ে আমরা এই ঘুমের স্তরগুলো জানার পাশাপাশি এখানে যেই লিড আছে এই চোখের পাশে, সেটি দিয়ে আমরা চোখের মুভমেন্ট বুঝতে পারি। চোখের মুভমেন্ট এবং এই দিকে চিন আছে, এই চিনের জন্য যে মুভমেন্ট হয় সেটি দিয়ে আমরা স্লিপের র্যাম স্টেজ বুঝতে পারি। এই পুরো রোগগুলো, যেগুলো এ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ স্লিপ ডিজিজের প্রায় 100টি রোগ মধ্যে একটি বিরাট রোগের অংশ আমরা এই ঘুমের পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি। সারা রাত আমরা এই ছবিটি দেখে রোগীর বুকের ওঠানামা, হাত পা নড়াচড়া, এগুলো আমরা দেখতে পাই সেটি স্বাভাবিক কিনা নাকি অস্বাভাবিক। এজন্য এই পরীক্ষাকে বলা হয় ভিডিও পলিসomnography। এই পরীক্ষায় এপকের উপরের দিকে দেখুন, আমরা ইজি বা ব্রেনের ওয়েভসগুলো দেখতে পাই, যা দিয়ে আমরা বুঝতে পারি রোগী এখন ঘুমোচ্ছেন নাকি জেগে আছেন। যদি উনি ঘুমিয়ে থাকেন, ঘুমের কোন স্তরে আছেন, উনি কি হালকা ঘুম না গভীর ঘুম, উনি কি র্যাম স্টেজে আছেন। এরপরে আমরা যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তখন কিন্তু অক্সিজেন লেভেল অনেক কমে যায়, যাকে আমরা হাইপক্সিমিয়া বলি। সেটি এসপিওটি দিয়ে আমরা দেখতে পাই নিচের ইয়েতে যে ওনার শরীরে অক্সিজেনের মাত্রা কেমন। এভাবে আমরা সারা রাতে প্রায় 700 থেকে 800 একক অ্যানালাইসিস করে সকালে প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা জেনে যাই যে এই রোগীর ঘুম কি স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক ছিল। স্লিপ অ্যাপনিয়া নামক এই ঘাতক ব্যাধি
যেখানে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায় বারবার, সেই রোগের চিকিৎসার জন্য আমরা এই সিপ্যাপ ব্যবহার করি। সিপ্যাপের অনেকগুলো অংশ আছে, তার মধ্যে একটি হচ্ছে কম্প্রেসার, যেটি আমার ডান হাতে আছে এখন। তারপরে এই কম্প্রেসার থেকে টিউবের মাধ্যমে অতি উচ্চ চাপযুক্ত বাতাস আমরা রোগীর গলবিলে প্রবেশ করে। সেই ক্ষেত্রে রোগীকে এই মাস্কের মাধ্যমে রোগীর নাক এবং মুখ আমরা ঢেকে দিই, এবং এই অতি উচ্চ চাপযুক্ত বাতাস টিউব দিয়ে কম্প্রেসার থেকে এই মাস্ক হয়ে রোগীর মধ্যে প্রবেশ করে। শ্বাসনালীতে গলবিলে গিয়ে এটি একটি নিউমেটিক বেলুনের মতো কাজ করে। আর এই মাস্কটি মুখে লাগানোর পাশাপাশি এখানে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হেড গিয়ার। এটি রোগী তার মাথার সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে থাকে, এবং এতে যদি উনি এপাশ ওপাশ করেন ঘুমের মধ্যে, তাতেও কিন্তু এটি সরে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে একটি হিউমিডিফায়ার দেখতে পাচ্ছেন, যেখানে পানি রাখা হয়, এবং এই পানিতে আমরা একটু তাপও যুক্ত করতে পারি, তাপযুক্ত পানি দিতে পারি। এই তাপযুক্ত পানিতে এই বাতাস আর্দ্র হওয়ার কারণে রোগী মাঝে মাঝে যে শুষ্ক গলা বা ড্রাই মাউথ, মুখের কথা কমপ্লেন করে থাকেন, সেটি থাকে না।